নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মুগ ডাল, ভাজা মুগ ডাল। এজন্য আমি ডালগুলো একটু ভেজে নিচ্ছি। অবশ্য আগেও আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম। মুগ ডাল আমি সবসময় হালকা ভেজে রেখে দিই, তাহলে ঘরে থাকলে অনেক দিনও নষ্ট হয় না। এই যে বৃষ্টির দিনে ডাল নষ্ট হয়ে যায়, কিন্তু ডাল যদি ভেজে রাখা হয় তাহলে নষ্ট হয় না। ডালটা আমি আর একটু ভেজে ধুয়ে নিয়েছি। এবার আমি জলে দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিব। ডালটা আমি খুব সিদ্ধ করব না, মোটামুটি সিদ্ধ করে নেব, হালকা একটু থাকবে আস্ত আস্ত। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ডালে কখনো ঠান্ডা জল দিতে নেই, ডালটা ফুটানো জল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। ডালে যখন জল দিতে হয় তখন ফুটানো জলটা দিলেই ডালটার স্বাদ নষ্ট হয় না। এবার আমি বরবটিগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আমি বরবটি দিয়েই ডাল রান্না করব, গাজরও দিব। গাজর বরবটি আমি এগুলো সব কিছু তেলে নুন হলুদ দিয়ে ভেজে তারপর দিয়ে দিব ডালের উপর। বরবটিটা আমার ভাজা হয়ে গেছে, এবার ডালের উপর দিয়ে দিব, ফুটানো ডালের উপর। এভাবে ডাল দিয়ে বরবটি গাজর দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। অবশ্য শীতের দিন হলে ফুলকপিও দিতাম, বেশি সবজি দিলে খেতে বেশি ভালো লাগে। ফুলকপিটা থাকলে বেশি ভালো লাগতো। এবার আমি গাজরগুলো দিয়ে দিলাম। আর কালারফুল সবজি দিয়ে ডালটা রান্না করলে দেখতেও ভালো লাগে। এবার ডালের মধ্যে আমি গাজর আর বরবটি, ভাজা বরবটি আর গাজর দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব ডালে। তার আগে আমি কড়াইটা ক্লিন করে নিয়েছি, একটু জিরা ভেজে নিব। জিরা আর এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিব। এটা আমি মশলাটা ভেজে গুঁড়ো করে ডালের উপর দিয়ে দিব। এবার আমি ডালটা ফোড়ন দিব। প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। আমি একটু ঝাল পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর আদা ছেঁচে দিয়েছি। আদাটা ভাজা হলে আমি ডালটা দিয়ে দিব। আদাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য হলুদ দিয়ে ডালটা নেড়ে নিব। হালকা একটু হলুদ দিতে হবে কালারের জন্য। এবার আদাটা ভাজা হয়ে গেছে, আমি ফোড়নে ডালটা দিয়ে দিই। আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো। আসলে মাঝে মাঝে ডাল খেতে ভালো লাগে। আজকে নিরামিষ দিনে নিরামিষভাবেই ডাল রান্না করলাম। তবে এই ডালে একটু ঘি দিলে ভালো লাগতো। আমি আজকে ঘিটা দিলাম না। আমার ডাল রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তবে আমার ভিডিও করা সার্থক। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।